চলে এসেছি হলদিয়া সি বিচে। দেখছি কি আছে না আছে, ঘুরে ফিরে দেখি। আমাদের লোকাল সাইট সিন করলাম, লোকাল সাইট সিন করে এলাম রুমে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এই চাটা খেলাম, খেয়ে আবার চলেছি হলদিয়া সি বিচে। দেখি এখানে কি পাওয়া যায়। অনেক রয়েছে বিগ হপ, পিজা, তন্দুরি চিকেন, মোমো, বারবিকিউ, অনেক কিছু রয়েছে। দেখা যাক কি হয়। এখানে বেলুন টেলুন ফাটানো হচ্ছে, 10 টাকায় 4টে বেলুন। এখন বেলুন ফাটানো হচ্ছে যেমন হয় সমুদ্রের ধারে, 10 টাকায় 4টে বেলুন। গুমট হয়ে রয়েছে, তারপরে যেমন খুব হাওয়া দিচ্ছে সেই হাওয়াটাও নেই, অল্প অল্প রয়েছে। এখন গুমট হয়ে রয়েছে চারদিকটা। হাওয়া আছে কালকে যেমন শুকনো ছিল, ভালো ছিল, সেই হাওয়াটা আজকে আর নেই। কেমন লাগছে? এখানে মটকা মালে বিক্রি হচ্ছে, দেখি মটকাবে। কত করে মটকা খুলবি? 15-20 সেটা মটকা মালাই কত? 15 আছে, 20 আছে, 15। খুলছে 15 টাকার মটকা মালাই কুলফি। কেটে দাও না, কেটে দেয় না বলছি, পাতা কেটে কেটে দেয়, এগুলো ভালো লাগে। খাচ্ছেন কেমন খেতে? ভালো খেতে বলছেন। চলে এসছি একটা সিসাইড, জিনিসপত্র আছে এখানে। ফিট মনে হয় দেখছিলাম, এটা ফিট ম্যাগনেট, এগুলো দামটি বিক্রি হচ্ছে, দামটি বিক্রি নিয়ে আসতে হয়েছে। কাঁচা পাকা ফলের কালাকাটা কাঁচা আনতে নাও। কত করে দিচ্ছে? 20 টাকা। গাড়ি কি লাগানোর জন্য একটা সিস্টেম নিয়েছি, কেমন খেতে গো? ভালো খেতে বলছে, ম্যাঙ্গো ফ্লেভার, কাঁচা আম। খুব মজা করে খাচ্ছে, খুব ঠান্ডা, মজা করে খাচ্ছে। এখানে কুলফি মারা বিক্রি হচ্ছে, রাবড়ি মটকা কুলফি।
আরে মটটা কত করে গো? 2 টাকা। তাহলে আপনারা দেখাচ্ছিলাম যে বিশ্ববাংলা পার্ক, বিশ্ববাংলা গেট, এই হচ্ছে বিশ্ববাংলা গেট। আর ওর পেছনে রয়েছে আমাদের হোটেলটা, মানে যেখানে আমরা রয়েছি, রেসিডেন্সি। ঠিক আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইটাতে আমরা রয়েছি। এখান থেকে বেরিয়ে এসে বিশ্ববাংলা পার্ক, বিশ্ববাংলা গেট সব এখানে রয়েছে। মানে বলতে পারেন আমাদের ঘর থেকেই দেখা যায় বিশ্ববাংলা পার্ক, বিশ্ববাংলা গেট সব একবারে জমজমাট যে গানের ঘাটটা। আমরা এখন এসে গেছি দীঘা বিচে। দেখেছেন প্রায় প্রায় কোটি কোটি লোক বসে আছে এখানে। আর বললে জলগুলো ধাক্কা লাগছে, এখানে হাওয়া মতো করে আসছে। এখানে ক্যামেরা করা খুব কঠিন হয়ে যাচ্ছে, বারবার করে ক্যামেরা বসতে হচ্ছে, ক্যামেরা খোলা হয়ে যাচ্ছে। মানে এত মানে এই দেখুন মানে কষ্ট বোঝাচ্ছে যে হাওয়াগুলো উঠছে, যে বোল্ডারের জলগুলো লাগছে, এদিকে ভেঙে উঠছে, এই বোল্ডারে লাগছে, ভেঙে উঠছে। দেখেছেন কত কত লোক। এই হচ্ছে আমাদের ওল্ড দীঘা বিচ মার্কেট, এই যে বিশ্ববাংলা গেট, বিশ্ববাংলা পার্ক। ওই যে দূরে হচ্ছে আমাদের হোটেলটা, ওই যে হোটেল আমাদের। বলতে গেলে আমাদের হোটেলের এখান থেকে পুরো দেখা যায়, তবু আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি। গেট পাবলিকেশন। আমরা প্রায় জায়গাতেই রয়েছি। আলো আলো ওল্ড দীঘা। এখানে বসে আছে। আমরা এখন কাকাকে পেয়েছি, কাকার লেমন টি, মশলা টি এসব দিয়ে বানাচ্ছে। লেমন টি বানাচ্ছে কাকা, বিটনুন ফিটনুন লবণ টবণ দিয়ে। কাকার লেমন টি 10 টাকা করে, 10 টাকা পার কাপ। ওল্ড দীঘা বিচ মার্কেটে রয়েছি, বিচ মার্কেট না ওল্ড দীঘা বিচে রয়েছি। কাকা লেমন টি বানিয়ে দিচ্ছে, কত কত কি সব দিচ্ছে, বাপরে। এবার 10 টাকার চা, লেমন টি। বললে ভালো না হলে পয়সা দেবে, পয়সা লাগবে না বলে, খেয়ে পয়সা বলছি। বিশ্ববাংলা পার্কের এখানে যাই হোক, সকালবেলা আপনাদের খালি পার্ক দিয়েছিলাম, এখন আমরা ঢুকছি বিশ্ববাংলা পার্কের ভেতরে। দেখা যাক কি আছে। মোটামুটি এখানে প্রায় এখানে মোটামুটি লক্ষ কোটি ভিড়, লক্ষ কোটি লোকের সমাগম। ভালোই সাজিয়ে বানিয়েছে বিশ্ববাংলা পার্ক, বিশ্ববাংলা পার্কের। বিশ্ববাংলা পার্ক আমার তো ওল্ড দীঘার নিউ দীঘার ওল্ড দীঘাটাই ভালো লাগছে বেশি। এই যে বিশ্ববাংলা রং চেঞ্জ হচ্ছে। বাংলা গেট, পার্কের ভেতরে এন্ট্রি করছি। এখানে একটা ছোট স্কুল মতো করা আছে, দিক থেকে ঘুরছে। বিভিন্ন লোকজন বসে আছে, রাস্তা দিয়ে করা, চারদিকে একটা গোল মতো ঘেরা, চারদিকে একটা পুল, এখান থেকে জল বয়ে যাচ্ছে। বিশ্ববাংলা পার্ক ভালো বসার জায়গা আছে।
এখান থেকে দেখাচ্ছি বিশ্ববাংলা গেটটা, আপনাদের সুন্দরভাবে দেখতে পাবেন। এখন বসে পড়েছি বিশ্ববাংলা পার্কের মধ্যে, দেখতেই পাচ্ছেন। আমার তো মনে হয় এই জায়গাটা এবার শান্তশিষ্ট আছে, একটু লোকজন বসার ভালো জায়গা আছে, আর সমুদ্রের ধারে হাওয়াও আছে মোটামুটি ভালো। ওইখানে থেকে এখানে বসে থাকা যেরকম ভালো, সেরকম হাওয়াটাও ভালো দিচ্ছে, আর ওখানে তো পুরো ভিজিয়ে দিচ্ছে। হ্যাঁ সেটাই, এই কথাটা আমি বলতে চাইছিলাম, উনি ভালো করে বলে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, সুন্দর। আমার তো মনে হয় সন্ধ্যায় বসাচ্ছে এই পার্কটা, বসা অনেক ভালো, অনেক ভালো জায়গা এটা। আমরা যখন ছিলাম বিশ্ববাংলা গেটে, এখানে আমরা বিশ্ববাংলা গেট থেকে বেরিয়ে আমরা একটু যাচ্ছি মার্কেটের দিকে, দেখি এখানে অনেক মার্কেট ফার্কেট করছে, অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে। মোটামুটি ভালো, এখানে বসে মোটামুটি জায়গাটা হাওয়াটাও ভালো আছে, সারাটা দিন কেটে যেতে পারে এখানে বসে বসে, মানে সারাটা সুন্দর। যখন বাচ্চারা এখন বাইকে যাচ্ছে অটোমেটিক গাড়ি, এখন রিমোট কার এগুলো রিমোট দেওয়া আছে। এই যেখানে দেখেন কত সুন্দর সুন্দর সব দোকান রয়েছে, দোলনার দোকান, বিভিন্ন দোলনা দাও, ম্যাট, মাদুর বা ওই বলে না আসন হচ্ছে, সে আসন মানে মাদুরের আসন, বিভিন্ন দোকান দোকান রয়েছে। এই যে পাইকারি খুচরো বিক্রেতা, সব মানে নতুন হয়েছে দেখছি, সব মাদুর ম্যাট দোলনা বিক্রি হচ্ছে সব। এখানে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিমের দোকান, সিগারেটের দোকান, পান, ট্রাভেলিংয়ের দোকান রয়েছে, ট্রাভেলিং বানানো হয়, ঠান্ডা ঠান্ডা। এই যে ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র, নরম সরল বলবি কাটার যে জিনিসগুলো হয় না, সেগুলো খাতা খাতা, চুড়ি, ব্যাগ, বিভিন্ন জিনিসপত্র রয়েছে, সুন্দর কাপ রয়েছে। চাকরি বলুন, এগুলো নেই নাকি? অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে, বাঁশ কাঠে। এটা মাংস বাজার দিকে যাচ্ছি, সুন্দর সুন্দর ব্যাগটা এখানে বিক্রি হচ্ছে। বল টল বিক্রি হচ্ছে, জিনিসপত্র দোকান দোকান, এটা পুরোনো দোকান, বিশ মার্কেট তো সব পুরোনো দোকান, ব্যাগ ট্যাগ দোকান, বিভিন্ন ম্যাট ফেটের দোকান, বিভিন্ন সব পুঁথি দিয়ে মালা ফালা সব বিক্রি হচ্ছে। বিভিন্ন দোকান রয়েছে এখানে, জুয়েলারিসের দোকান, ম্যাটের দোকান, দেখুন কাজের দোকান, সিরাজ কাজী সেন্টার। কাজু সুন্দর সব শাঁখটা বিক্রি হচ্ছে। দেখুন যেটা বলছিলাম, কাজুর ঘর, মানে এখানে মানে কাজু দিচ্ছে, কাজু আর কাজু সেন্টার, মহাজি কাজু সেন্টার, কত বাইরে রকমের কাজু, দেখুন কত কাজু। তারপরে এখানে একটা মোমোর দোকানও আছে, মোমো এগুলো বানানো হয় মোটামুটি। এখন ওই দিক থেকে সবাই এখন রেস্টুরেন্টের দিকে, ঘরের দিকে যাচ্ছে সবাই, এখন সবাই বাড়ি ফেরার পেলা, সবাই আছে খাওয়া দাওয়া, ডিনার সেরে বাড়ি ঢুকবে। দেখুন কাতারে কাটা হলো, এখানে দেখুন
লোহি দেখো আগে পিছে কি আছে চার ওই যে কি প্রেম দিবি বলছিল রোড সাইড দোকান যেগুলো যাই ওরা আমরা রেস্টুরেন্টের দিকে যাই, খাওয়া দাওয়া করি, করে আবার ঘরে যাই, তারপর আবার আপনার সাথে কথা হচ্ছে। এই যে হোটেল বলা লজ, আমরা চলে এসেছি সকালের মধ্যে দ্রৌপদী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আমরা করেছি রুমালি রুটি 5টা আর 1 প্লেট বোনলেস লেমন চিকেন। এটা কেমন ছিল? সকালে খাওয়া দাওয়াগুলো ভালোই ছিল, সেই জন্য আবার আমরা দ্রৌপদী হোটেলে এসেছি। খাবার দিই, তারপর দেখছি একজন খাবার আশা বসে আছে, গালে হাত দিই, খাবার আসুক তারপর আমার সঙ্গে দেখা হচ্ছে। একটা অর্ডার করেছিলাম রুমালি রুটি আর লেমন চিকেন। লেমন চিকেনটা দেখুন, আমার তো মনে হচ্ছে উপরে কোয়াশ, লেমনের কোয়াশ ঢেলে দিয়েছে, একদম পুরো পিওর ইয়েলো। যেমন আমের চাটনির বাড়িতে করেন থেকে আমার চাটনির মতো লাগছে। এখানে দুটো স্যালাড, দুটো রুটি স্যালাড রুমালি রুটি, এখানে 3টে রুমালি রুটি স্যালাড, আর এই যে এখানে 8 পিস লেমন চিকেন। মানে পাতিলের রুটিতে কুচি আছে আর ওপর থেকে মনে হচ্ছে চিকেনগুলো ভেজে কোয়াশ ঢেলে দেওয়া। তাই না কেমন হবে? আমার বাবাকে খেয়েছিলাম, ভালোই ছিল। এখন খেয়ে দিই কেমন রুমালি রুটি আর লেমন চিকেন। তাই হোক খেয়ে দেয় আপনাদের দিচ্ছি।